আজ সকাল থেকেই ফের তৎপর হয়েছে ইডি এবং সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। একদিকে যেমন আমরা দেখছি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে তল্লাশি অভিযান ইডির, এবং একই সঙ্গে কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায় এবং একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এবং এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছে এবং এখনো পর্যন্ত চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি পুরনিয়োগে কারোর সঙ্গে পুরনিয়োগের ক্ষেত্রে কাউকে সুপারিশ করেছিলেন কিনা সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে চাইছেন ইডি আধিকারিকরা সুবোধ চক্রবর্তীর কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সেই ছবি এবং তার পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও সকাল থেকেই চলছে সেই তল্লাশি। অন্যদিকে সুজিত বসুর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে আধিকারিকরা এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, এমনটাই জানা গেছে। সকাল থেকেই চলছে এই ইডি অভিযান এবং এই ইডি অভিযান নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। चोर का घर में ईडी का रेड तो होगा ही, चोर है। टी-शर्ट दे। सुजीत बोस इन्वॉल्व साउथ दमदम म्युनिसिपल रिक्रूटमेंट स्कैम। His two direct relative engaged in Kamaharati municipality. Tapas Rai also involved in Boranagar municipal recruitment scam. We Bengal people, we the youth, we want they should go to behind the bar. আপনাদের শোনালাম রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এই ইডি অভিযান সম্পর্কে। সকাল থেকেই চলছে একাধিক জায়গায় ইডির সেই অভিযান তল্লাশি এবং এই প্রসঙ্গে পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। ইডি তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে। যেভাবে সুজিত বোস, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, বিজেপি হেরে গিয়েছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলছি সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? সারদার অভিযুক্ত, নারদার অভিযুক্ত, কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। রাজনীতিতে বিজেপি পারছে না, তাই এইভাবে এজেন্সিকে নামিয়ে মানুষ সেটা ধরতে পারছে না। অর্থাৎ সকাল থেকে চলছে ইডির অভিযান, তল্লাশি অভিযান। রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায় এবং একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে এই তল্লাশি অভিযান এবং তাদের জিজ্ঞাসাবাদও করছেন ইডি আধিকারিকরা। এ প্রসঙ্গে, এই তল্লাশি অভিযান প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের। আমার বাড়িতে হয়েছে, এটা হবে, ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কী করব? আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি। এটা একটা পলিটিক্স।